অদিতি মুন্সি দেবরাজ চক্রবর্তীর হয়ে সওয়াল, নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নাম না করে সিপিএম নেতাকে বিঁধলেন তৃণমূল সাংসদ। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এক প্রবীণ আইনজীবীরই এবার দুর্নীতিতে অভিযুক্তের পক্ষে সওয়াল। এক প্রাক্তন তৃণমূল বিধায়ক ও তাঁর স্বামীর পক্ষে আদালতে সওয়াল করতে দেখা যাচ্ছে তাঁকে। ওই প্রবীণ আইনজীবী আদালতে দাবি করছেন ৩২,০০০ প্রাথমিক শিক্ষক দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে। ওই একই ব্যক্তি আবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের পক্ষেও দাঁড়াচ্ছেন। প্রশ্ন উঠছে, তবে কি ওই প্রবীণ আইনজীবীর দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বাছাই করা? প্রশ্ন উঠছে, তবে কি বিজেপি ও সিপিএম এর মধ্যে কোনো সমঝোতা তৈরি হয়েছে, নাকি রাজনৈতিক অবস্থান ও আইনি লড়াই সম্পূর্ণ ভিন্ন সমীকরণে পরিচালিত হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলে পোস্ট তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভাটপাড়া গারুলিয়া থেকে হালিশহর, তৃণমূল পরিচালিত একের পর এক পুরসভায় গণ ইস্তফার হিড়িক। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে তৃণমূলের কাউন্সিলররা, অধিকাংশের মুখে শোনা যাচ্ছে দলের বিরুদ্ধে ক্ষোভ। আর এখন দেখার তা কিভাবে সামাল দেবে জোড়াফুল শিবির। বিধানসভায় বিপর্যয়, আর তার রেশ কি পড়তে চলেছে পুরসভাগুলিতেও? মেয়াদ শেষ হবার আগেই কি ভেঙে পড়বে তৃণমূলের একাধিক পুরসভা? বিভিন্ন পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের ইস্তফার হিড়িক দেখে উঠছে প্রশ্ন। এবার কি পুরসভা ঘিরেও টেনশনে তৃণমূল? ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল পরিচালিত পুরসভায় ফের গণ ইস্তফার ধাক্কা। উত্তর ২৪ পরগনার হালি শহরের পর এবার ভাটপাড়া ও গারুলিয়া পুরসভা। শুক্রবার ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ পদত্যাগ করলেন মোট ৩০ জন তৃণমূল কাউন্সিলর। একই দিনে গারুলিয়া পুরসভার মোট ২১ জন কাউন্সিলরের মধ্যে ইস্তফা দিলেন ১০ জন তৃণমূল কাউন্সিলর। ভাটপাড়া পৌরসভার কতজন কাউন্সিলর পদত্যাগ করলো ইতিমধ্যে? ২৯০০। আমি রিজাইন করে দিয়েছি। আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছি। তখন আমার কাছে আর কোনো অল্টারনেটিভ ওয়ে ছিল না, বিকল্প আর কোনো ছিল না কিছু। সেই জন্য রিজাইন। তারপর আমি চোখের সামনে দেখছি পৌর পরিষেবা পাচ্ছে না লোকেরা, এমপ্লয়িরা মায়না পাচ্ছে না। এ দুর্ভাগ্য যে এরকম একটা পরিস্থিতিতে দলের কোনো সাহায্য পাইনি। আমাদের দল তৃণমূল কেউই পাশে দাঁড়ায়নি। ভাটপাড়া পুরসভা জগদ্দল বিধানসভার অন্তর্গত। এবারের ভোটে এই বিধানসভা প্রায় ২১,০০০ ভোটে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। ৩০ জন কাউন্সিলর অলরেডি রিজাইন করে দিয়েছে, বাকিরাও ইনক্লুডিং চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছে। ৪ তারিখের পরে যখন রেজাল্ট এসছে তারপর থেকে কোনো কাজ হচ্ছে না। আমাদের অনারেবল মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমরা রিকোয়েস্ট করব কি তাড়াতাড়ি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়। এদিকে ভাটপাড়া পুরসভায় গণ ইস্তফা কাণ্ডের মধ্যেই সামনে এসেছে দুর্নীতি ইস্যু। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ ভাইস চেয়ারম্যান। দুর্নীতির খবর আমার কাছেও আছে। দুর্নীতি তো কিছু হয়েছে, যদি দুর্নীতি হয় তার কালির দাগ আমি গায়ে মাখবো না। এমন কোনো মাস যায়নি দলকে জানাইনি, প্রতিটা মাসে দিয়েছি। দুর্ভাগ্য দল সিদ্ধান্ত নিতে দেরি করেছে, সিদ্ধান্তহীনতায় ভুগিয়েছে। নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গারুলিয়া পুরসভাতেও তৃণমূলে ভাঙনের একই ছবি। ২১ জন কাউন্সিলরের মধ্যে একদিনে ১০ জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়ে দিয়েছেন, যার মধ্যে রয়েছেন গারুলিয়া পুরসভার ভাইস চেয়ারম্যানও। ২১টা ওয়ার্ড আজকে আমাদের রিজাইন করলো হচ্ছে ৯ জন। তার মধ্যে প্রথমে হচ্ছে ভাইস চেয়ারম্যান আছে, আমি সহ, আর যে ৬-৭ জন আছে তারা আমরা সোমবারে। এখানে আমাদের পক্ষে ভোট চালানো অসম্ভব হচ্ছে। পৌরসভার জন্য সাংবিধানিক সমস্যা দেখা গেছে। একটা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে যারা অভিজ্ঞ লোক আছেন, সরকার যেটা ঠিক করবে বা সরকার যেটাই ঠিক করুক সেটা আমাদের কোনো অসুবিধা নেই। গত বুধবারই সামনে এসেছে তৃণমূল পরিচালিত হুগলির বাঁশবেড়িয়া পুরসভার সংকট। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে দেখা করেছেন চেয়ারম্যান। নানারকম মানে হয়ে রয়েছে, দুর্নীতি হয়ে রয়েছে, আর্থিক অসঙ্গতি রয়েছে। টাইমে যেগুলো করার কথা সেগুলো ঠিক টাইমে হয়নি, এই আর কি। তো আমরা একটা এনকোয়ারি করব, আমরা অডিট করাবো, সেখান থেকে পরিষ্কার হবে কি আছে না আছে। কোনো জায়গাতে পদত্যাগ করেছে, আর বেশিরভাগ জায়গাতে পদত্যাগ করেনি, কিন্তু তারা আসছেন না। ডিসিশন মেকিং এ যদি লোক না থাকে তাহলে তো পরিষেবা দাঁড়িয়ে যাচ্ছে, পরিষেবা তো দাঁড়াতে পারে না। তাই জন্যই আজকে প্রশাসক বসানো হচ্ছে। যেখানে আমরা দেখবো যে অসুবিধা রয়েছে আমরা প্রশাসক বসাবো। অর্থাৎ দিকে দিকে তৃণমূল পরিচালিত পুরসভাগুলি থেকে সামনে আসছে ভাঙনের ছবি।
এবারও কি ফাঁস হবে দুর্নীতিও? সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক করলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। গেলেন বিজেপির সদর দফতরেও। পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। দিল্লি এবং পশ্চিমবঙ্গে এখন ডবল ইঞ্জিন সরকার। মুখ্যমন্ত্রী হবার পর প্রথমবার দিল্লি এলেন শুভেন্দু অধিকারী। বৈঠক করলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। দিল্লির বিজেপি দপ্তরে তাকে ঘিরে দেখা গেল এরকম উচ্ছ্বাসের ছবি। বৃহস্পতিবার রাতেই রাজধানী পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে নামার পর তিনি সোজা চলে যান কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহর বাসভবনে। সেখানে দুজনের মধ্যে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। कि अब समय आ गया है कि सालों से जो घुसपैठ का कार्यक्रम बेरोक टोक चलता है उसको हमें रोक देना पड़ेगा। बीएसएफ के अधिकार क्षेत्र में 15 किलोमीटर तक जो अधिकार क्षेत्र था उसको बढ़ाकर हमने 50 किलोमीटर किया है और अब बंगाल सरकार ने भी जितनी भी भूमि देनी थी वो सारा देने का निर्णय कर चुके हैं, कुछ तो हैंडओवर भी कर दिए हैं। अब हमारे पास काम है कि इसको हम आगे बढ़ाएं। শুক্রবার দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া ও বন্দে মাতরম লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার দেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির জন্য ওকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত ফলপ্রসূ আলোচনায় তিনি পুনরায় সবকা সাথ সবকা বিকাশের দর্শনকে সামনে রেখে আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অগ্রগতি কেন্দ্র সরকারের কাছে অন্যতম অগ্রাধিকারের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে সকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করতে তার আকবর রোডের বাসভবনে যান মুখ্যমন্ত্রী। রাজ্যে পালাবদলের পরই জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের একাধিক জাতীয় সড়কে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী সরকার। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সীমান্ত এবং চিকেন নেক নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিজেপির সদর দপ্তরে যান শুভেন্দু অধিকারী। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করেন। ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে সেখানে। 1 সপ্তাহ পর ফের দিল্লি যেতে পারেন শুভেন্দু অধিকারী। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।